আমেরিকার বুকে দাঁড়িয়ে আমেরিকার ষড়যন্ত্রকে রুখে দিয়ে ইরানের সিংহরা তারা আরও একবার প্রমাণ করে দিল যে আমেরিকা যেভাবে রাজনৈতিকভাবে ইরানের কাছে পরাজিত হয়েছে, ঠিক তেমনইভাবে খেলার মাঠেও তারা পরাজিত হয়েছে। সত্যি ইরানের এই সাহসী সিংহরা তারা বিশ্বকাপে অংশগ্রহণ করে এবার রেকর্ডের পর রেকর্ড যেমন গড়েছে, ঠিক তেমনইভাবে আজকে তারা এমন এক অনন্য উচ্চতায় উঠে গেল যে উচ্চতা থেকে ইরানকে হয়তো নামানো আমেরিকার দ্বারা সম্ভব নয়। অবশেষে আজকে যে রেকর্ডটা গড়েছে ইরান, সেই রেকর্ডের সামনে তারা বেলজিয়ামকে পেয়েছিল এবং বেলজিয়ামকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে। তারা এমন একটা ড্র করেছে, এটা ছিল একটা ঐতিহাসিক ড্র। ইরানের গোলকিপার আলী রেজা রেইনভান্দো এর 7টা অসাধারণ সেভ, একটা রেড কার্ড এবং কয়েকটা টার্নিং পয়েন্ট মিলে ম্যাচটাকে রূপ দিয়েছে এক অনন্য নাটকে। আজ আমরা এই ম্যাচের পুরো গল্প জানব যে সত্যিকার অর্থে আমেরিকার মাটিতে তাদেরই শত্রু রাষ্ট্র ইরান কিভাবে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটালো। আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে বেলজিয়ামে মূলত তাদের গোল্ডেন জেনারেশনরা রয়েছে। যেমন আমরা বেলজিয়ামে দেখতে পাচ্ছি কেভিন ডি ব্রুয়েন রয়েছে, রোমেলু লুকাকু রয়েছে, এমনকি থিবো কোর্তোয়ার মতন বিশ্বজয়ী ফুটবলার রয়েছে। অথচ এত এত তারকা থাকার পরেও এই বেলজিয়াম এখনো পর্যন্ত এই বিশ্বকাপে একটাও জয়ের মুখ দেখেনি। প্রথম ম্যাচে তারা মিশরের সাথে 1-1 গোলে ড্র করেছিল। অন্যদিকে ইরানও প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিল। তবে প্রত্যাশা ছিল আজকের ম্যাচে বেলজিয়াম জিতবে, এটা সবাই মনে করেছিল। কেননা আজকের ম্যাচটা আমরা যদি দেখি, বেলজিয়াম প্রায় 70% বল দখলে রেখেছিল। তাদের তারকা খেলার অভিজ্ঞতার দিক থেকেও তারা এগিয়ে ছিল। ফিফা বিশ্বকাপ মানেই যে সারপ্রাইজ, সেটা আরও একবার প্রমাণ হলো। ইরান এসেছে টিম মেনলি নামে দলগত ঐক্য, শক্ত ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে। কিন্তু এমন এক ঘটনা ইরানের সাথে ঘটেছে যাদের ম্যাচ শুরু হওয়ার অন্তত 1 ঘন্টা পূর্বে তাদের আমেরিকায় পৌঁছাতে হচ্ছে। আমেরিকায় তাদের সবগুলো গ্রুপ পর্বের ম্যাচগুলো রয়েছে, কিন্তু তারা আমেরিকার মাটিতে অবস্থান করতে পারছে না। তাদেরকে মেক্সিকোয় চলে যেতে হচ্ছে খেলার পূর্বেই, খেলার পরপরই আবার মেক্সিকো থেকে তাদের খেলার পূর্বে আসতে হচ্ছে। এই জার্নির ক্লান্তি সত্ত্বেও ইরান যে এভাবে বেলজিয়ামকে রুখে দেবে, এমন অবিশ্বাস্য খেলা উপহার দেবে, সেটা সত্যি এক বিস্ময়ের জন্ম দিয়েছে। খেলা শুরু হওয়ার পরপরই প্রথম 25 মিনিটেই ঘটে যায় এক বড় টার্নিং পয়েন্ট। ইরানের ফ্রি কিক থেকে এহসান হাজি সাবির একটা রিভার্স পাস, মেহেদি তারেমি ঘুরে দারুণ এক শট নেন, সাথে সাথে বল জালে জড়িয়ে যায়। কিন্তু আশ্চর্য বিষয়, VAR চেক করে অফসাইড দেখায়, অর্থাৎ গোলটি বাতিল হয়ে যায়। এই মুহূর্তটি ছিল একটা গেম চেঞ্জার। ইরান যদি ম্যাচে এগিয়ে যেত তাহলে পুরো ম্যাচের চেহারাই বদলে যেত। বেলজিয়ামের চাপও আরও বাড়ত, ইরান ডিফেন্সিভ হয়ে পড়ত। কিন্তু এই অফসাইড ইরানকে আত্মবিশ্বাস দেয়। তারা দেখায় যে তারা শুধু ডিফেন্ড করতে আসেনি। প্রথমার্ধ শেষ হয় 0-0 গোলে। বেলজিয়ামের 10+ শট, কিন্তু কোর্তোয়া বা ডিফেন্স কোনো বড় ভুল করেনি। অর্থাৎ তারা শেষ পর্যন্ত বেলজিয়ামের এই 10টিরও বেশি শটগুলো সম্পূর্ণভাবে ঠেকিয়ে প্রথমার্ধ তারা পার করে। তো শেষ পর্যন্ত ডি ব্রুয়েন এবং রোমেলু লুকাকু তারা শত চেষ্টা করেও আর ইরানের এই বুঝ ভেদ করতে পারেনি, ইরানের গোলরক্ষককে তারা পরাজিত করতে পারেনি। শেষ পর্যন্ত আমরা যদি ম্যাচের ফলাফল দেখি তাহলে বেলজিয়াম ইরানের গোলবার উদ্দেশ্য করে 23টি শট নিয়েছিল। তার ভিতরে 7টা শট ছিল একদম অন টার্গেটে। ইরান 3টা অন টার্গেটে শট করেছিল। কোর্তোয়া 3টা সেভ করেছে, রেইনভান্দো 7টা সেভ করেছে এবং পজিশনের দিক থেকেও বেলজিয়াম ছিল 70% আর ইরান ছিল 30। ছাগল চড়ানো থেকে বিশ্বকাপের হিরো হয়ে উঠেছে এই আলী রেজা রেইনভান্দো। এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি। তার যাত্রা ছিল অসাধারণ। ছোটবেলায় ছাগল চড়াতেন আর পাথর ছুঁড়ে দূরত্ব মাপতেন, যা পরে লং থ্রোতে কাজে লাগে। ঘর থেকে পালিয়ে তেহরানে এসে ফুটবলের স্বপ্ন দেখেন এই রেইনভান্দো। 2018 বিশ্বকাপে রোনালদোর পেনাল্টি সেভের পর এখন আবার তিনি হিরে হয়ে উঠলেন। তিনি শুধু সেভই করেননি, পুরো দলকে বিশ্বাস দিয়েছেন। ইরান এখন প্রথমবার নকআউটে যাওয়ার স্বপ্ন দেখছে। গ্রুপ জি এর সমীকরণ এই মুহূর্তে অত্যন্ত কঠিন হয়ে গেল। মিশর 4 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে আর ইরান 2 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। আর বেলজিয়াম 2 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এবং নিউজিল্যান্ড 1 পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে রয়েছে। এই ড্র বেলজিয়ামের উপরে মারাত্মক চাপ বাড়িয়েছে। গোল্ডেন জেনারেশন এখনও তারা বিশ্বকাপ জিততে পারেনি। অর্থাৎ যে বেলজিয়াম র্যাঙ্কিং 1 নম্বরে রয়েছে তাদের আজকে এই পরিস্থিতি। ইরানের জন্য এটা ইতিহাস। প্রথমবার নকআউটে দোরগোড়ায় বিশ্বকাপের এই 48 দলের ফরম্যাটে আন্ডারডগদের সব থেকে সুযোগ বেশি। ইরান এখন ইতিহাস গড়ার পথে, অর্থাৎ তারা বিশ্বকাপের ইতিহাসে কখনো প্রথম রাউন্ড পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি। তাহলে শেষ পর্যন্ত কি এবার বিশ্বকাপে ইরান শুধু দ্বিতীয় রাউন্ডেই নয়, তারা আরও বেশি দূর অগ্রসর হওয়ার মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করতে পারবে? কি মনে হয় আপনাদের? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।